দিল্লিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে হেনস্থার প্রতিবাদে বহরমপুরে পথে নামল কংগ্রেস। বুধবার বিকেলে বহরমপুরে মিছিল করল বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব। এদিন জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় মিছিল। বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট, যেখান দিয়ে দেশের ক্রিম ছেলেরা ডাক্তার তারা সেখানে তৈরি হয়, সেই প্রবেশিকার মধ্য দিয়ে সেই পরীক্ষায় 157টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তার জন্য দুর্ভোগে পড়তে হয়েছে 5.7 কোটি ছাত্রছাত্রীকে। এরকম একটা ঘটনা যখন দেশ জুড়ে সোচ্চার হচ্ছে, দিল্লির বুকে যখন ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে, তখন কেন্দ্রীয় সরকার দেখলাম যে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা কী দাবি করেছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে জনসমক্ষে আনতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এই ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা প্রিয়াঙ্কা গান্ধী, দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমরা দেখলাম তাদের উপরে লাঠিচার্জ হলো, তাদেরকে জোর করে থানায় গাড়িতে তোলা হলো, থানায় নিয়ে যাওয়া হলো। কিন্তু আসল যে সমস্যা, ছাত্রছাত্রীদের এই যে 157টা প্রশ্ন কেমন করে ফাঁস হলো, সেটা কিন্তু দেশবাসীর সামনে বিজেপি সরকার তারা কিন্তু দাঁড়াতে পারলো না। তাই দেশবাসীর সামনে মুখ রক্ষা করতে না পেরে দেশবাসীর কাছে নিজেদের অপদার্থতা ঢাকতে তারা কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের উপর বর্বরচিত আক্রমণ করলেন। রাহুল গান্ধী তাতে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তার জন্য আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকে আমাদের কংগ্রেসের কর্মী নেতৃত্বরা তারা সেখানে সামিল হয়েছে। আজকেও বহরমপুর ব্লক, বহরমপুর টাউন এই প্রতিবাদ মিছিল বের করছে। এদিন বহরমপুর ছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ মিছিল।